নতুন ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির কার্যক্রম শুরু হয়েছে। 6 জুলাই পুরনো অপারেটর সাইট পাওয়ার টেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বন্দরের এই আধুনিক ও বৃহত্তর কন্টেইনার ইয়ার্ড। তবে আইনি জটিলতায় সরাসরি নৌবাহিনীর নয়, তাদের জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেড কন্টেইনার নামানোর কাজ করবে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের সফটওয়্যার নির্ভর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, যেখানে একসাথে 4টি বিশাল আকারের মাদার ভেসেল ভেড়ানো যায়। বন্দরের 18টি গ্যান্ট্রো ট্রেনের মধ্যে 14টিই রয়েছে এই এনসিটিতে, যেটি 17 বছর ধরে পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার। গত 6 জুলাই তাদের সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হলে কারা এনসিটি পরিচালনা করবে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনার কথা জানিয়ে জুন মাসে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এনসিটির দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনীকে। হস্তান্তর প্রক্রিয়া গতকাল রাতের 12টার সময় হয়েছে। তো সেখানে আমাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে আমাদের কাজ স্মুথলি হচ্ছে, এখানে কাজের কোনো রকম সমস্যা হচ্ছে না, কোনো ডিসরাপশন হচ্ছে না, যেহেতু পুরনো আগের সিস্টেমেই তারা কাজ করে যাচ্ছে। এবং আগের যে কর্মচারী সাইফ পাওয়ার টেকের অধীনে যারা ছিলেন, এরা বর্তমানে চট্টগ্রাম ড্রাইডক তাদেরকে নিয়োগ দিয়েছে। এখন বর্তমানে তারা ড্রাইডকের অধীনস্থ কর্মকর্তা। সুতরাং এখানে নর্মাল অ্যাজ ইউজুয়াল সিস্টেমের কোনো চেঞ্জ নেই। তবে আইনি জটিলতার কারণে নৌবাহিনীর জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেডের সাথে বন্দরের চুক্তি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অপারেটর কাজ শুরু করার প্রথম দিনে 1000 কন্টেইনার বোঝাই জাহাজ থেকে দুপুর পর্যন্ত 90টি কন্টেইনার নামানো গেছে। সবাই সহযোগিতা করলে স্বয়ংক্রিয়ভাবে এনসিটি পরিচালিত হবে। যত বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি অত বড় চ্যালেঞ্জ হবে না। যেটা চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন গেট্রো ট্রেনগুলি অপারেটর যারা আছে তারা এখানে কাজ সঠিকভাবে কাজ করে, এবং অন্যান্য যেসব ক্ষেত্রে যেসব কর্মচারীরা ছিল, যারা আপনার ধরেন সফটওয়্যার যারা কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিল, প্ল্যানিংয়ের সাথে জড়িত ছিল, এগুলো যদি সঠিকভাবে রাখে, এখানে তারা বড় কোনো চ্যালেঞ্জ ফেস করতে হবে বলে আমাদের মনে হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের 44% কন্টেইনার ওঠানামা হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে। শাকিলা শম্পা, 71।